SKB বাংলা টিউটোরিয়ালে তোমাদের স্বাগত। আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। SLST এবং মাদ্রাসা বিষয় পরীক্ষার প্রিপারেশনের জন্য বাংলা বিষয় থেকে আমাদের এই চ্যানেলে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে, তার সঙ্গে বিভিন্ন ধরনের মক টেস্টও নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে। আজকে আমরা আমাদের এই ক্লাসে করব সাহিত্য সঞ্চয়ন নবম ও দশম শ্রেণীর ক্লাস থেকে। তোমাদের যে সাহিত্য সঞ্চয়ন বইটি রয়েছে সেখান থেকে ম্যারাথন ক্লাস নম্বর 2। এর আগের দিন আমাদের 1 নম্বর ম্যারাথন ক্লাস হয়ে গেছে, আর তার সঙ্গে আমাদের বিভিন্ন ধরনের মক টেস্ট কিন্তু ধারাবাহিকভাবে এই চ্যানেলে চলছে। এবং তোমাদের যে নবম ও দশম শ্রেণীর SLST এবং মাদ্রাসার যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসের অন্তর্গত বিভিন্ন কবিতা, গদ্য, প্রবন্ধ সমস্ত বিষয়ে কিন্তু ডিটেলসে ক্লাস হয়ে গেছে। তোমরা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও। আর আজকের ক্লাসটিও খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। তো চলো তাহলে দেরি না করে আজকের ক্লাসটি শুরু করছি। নবম ও দশম শ্রেণীর সাহিত্য সঞ্চয়নের ম্যারাথন ক্লাস নম্বর 2। আজকের 1 নম্বর প্রশ্ন, রানী রাসমণির বিশ্বস্ত ভৃত্যটির নাম কি? গোবিন্দ, আনন্দ, চিদানন্দ, ব্রজেশ্বর। সঠিক আনসার হবে এ, গোবিন্দ। 2 নম্বর প্রশ্ন, টিট ফর ট্যাট টজফলা আকার হবে ট্যাট, এই প্রবাদটি নিম্নের কোন রচনার অন্তর্গত? পথের দাবি, চন্দ্রনাথ, রানী রাসমণি, চিঠি। সঠিক আনসার হবে সি, রানী রাসমণি। 3 নম্বর প্রশ্ন, চিঠি প্রবন্ধটির রচয়িতা কে? স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, প্রমথ চৌধুরী। সঠিক আনসার হবে এ, স্বামী বিবেকানন্দ। 4 নম্বর প্রশ্ন, এক মাসো দূরে মাসো গানটি কোন রচনার মধ্যে রয়েছে? রাধারানী, রানী রাসমণি, সাজ ভেসে গেছে, বহুরূপী। সঠিক আনসার হবে সি, সাজ ভেসে গেছে। 5 নম্বর প্রশ্ন, বহুরূপী গল্পের মোট পরিচ্ছেদ সংখ্যা কত? 3টি, 4টি, 5টি, 6টি। সঠিক আনসার হবে এ, 3টি। 6 নম্বর প্রশ্ন, গান দুটি ছিল এক সন্ন্যাসীর জগদীশের বাড়িতে ড্যাশ দিন থাকা নিয়ে। শূন্যস্থান পূরণ করতে বলছে। 5 দিন, 6 দিন, 7 দিন, 10 দিন। সঠিক আনসার হবে সি, 7 দিন। 7 নম্বর প্রশ্ন, জগদীশবাবুর মোট সম্পত্তির পরিমাণ কত ছিল? 10 লক্ষ টাকা, 11 লক্ষ টাকা, 12 লক্ষ টাকা না 15 লক্ষ টাকা? সঠিক আনসার হবে বি, 11 লক্ষ টাকা। 8 নম্বর প্রশ্ন, পরশমণি পদটির পর্যায় হলো পূর্বরাগ, অনুরাগ, অভিসার, আক্ষেপানুরাগ। সঠিক আনসার হবে এ, পূর্বরাগ। 9 নম্বর প্রশ্ন, ফসিল গল্পটির রচয়িতা কে? সুবোধ ঘোষ, সুভাষ মুখোপাধ্যায়, বীরেন্দ্র চট্টোপাধ্যায়, কাজী নজরুল ইসলাম। সঠিক আনসার হবে এ, সুবোধ ঘোষ। 10 নম্বর প্রশ্ন, ইন্দ্রজিতের রথের সঙ্গে কার তুলনা করা হয়েছে? নিকুম্ভিলা যজ্ঞ, গন্ধমাদন পর্বত, মৈনাক শৈল, ইন্দ্রপুরী। সঠিক আনসার হবে সি, মৈনাক শৈলের। 11 নম্বর প্রশ্ন, রাবণ ও ইন্দ্রজিৎ পারস্পরিক আলিঙ্গন করেছেন কবিতার কোন স্তবকে? 7ম স্তবকে, 8ম স্তবকে, 9ম স্তবকে, 10ম স্তবকে। সঠিক আনসার হবে ডি, 10ম স্তবকে। 12 নম্বর প্রশ্ন, সিরাজউদ্দৌলা নাটকের মোট চরিত্র সংখ্যা কত রয়েছে? 10টি, 11টি, 12টি, 15টি। সঠিক আনসার হবে সি, 12। 12টি বলতে 12 জন। 13 নম্বর প্রশ্ন, ওয়াটসনের লেখা ইংরেজি পত্রের বাংলা অনুবাদ শুনিয়েছিল কে? মুন্সী, রায় দুর্লভ, মীরমদন, মোহনলাল। সঠিক আনসার হবে এ, মুন্সী। 14 নম্বর প্রশ্ন, গিরিশ মহাপাত্রের বয়স কত ছিল? 29 থেকে 30-এর মধ্যে, 30 থেকে 31-এর মধ্যে, 30 থেকে 32-এর মধ্যে না 32 থেকে 34-এর মধ্যে? সঠিক আনসার হবে সি, 30 থেকে 32-এর মধ্যে। 15 নম্বর প্রশ্ন, অপূর্বর উপর অত্যাচারের কাহিনী শুনে কার চোখে জল ছলছল হয়ে উঠেছিল? গিরিশ মহাপাত্র, রামদাস, জগদীশবাবু, নিমাইবাবু। সঠিক আনসার হবে বি, রামদাস। 16 নম্বর প্রশ্ন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাসটির প্রকাশকাল নির্ণয় করো। 1910, 1911, 1912, 1913। সঠিক আনসার হবে ডি, 1913। শরৎচন্দ্রের প্রথম উপন্যাসটি কি তাহলে? বড় দিদি। 17 নম্বর প্রশ্ন, সমুদ্রকন্যা পদ্মাবতীকে কার সঙ্গে তুলনা করা হয়েছে?
মেনকা, রম্ভা, অনুসুয়া, প্রিয়ংবদা। সঠিক আনসার হবে বি, রম্ভা। 18 নম্বর প্রশ্ন, গ্রামপ্রধান কাকে বদল বলে ডাকার কথা ঘোষণা করেছিল? অমৃত, ইসাব, কালুয়া, পাঠান। সঠিক আনসার হবে বি, ইসাব। 19 নম্বর প্রশ্ন, কার কথা থেকে জানা যায় ইসাবকে খেতে কাজ করতে হয়? অমৃতের কথায়, ইসাবের কথায়, অমৃতের মায়ের কথায়, পাঠানের কথায়। সঠিক আনসার হবে সি, অমৃতের মায়ের কথায়। 20 নম্বর প্রশ্ন, দ্য রিলিজিয়ন অফ ম্যান কোন গ্রন্থের ইংরেজি নাম? মানুষের ধর্ম, ভারতবর্ষ, জীবনচরিত, পথের সঞ্চয়। সঠিক আনসার হবে এ, মানুষের ধর্ম। 21 নম্বর প্রশ্ন, আবহমান কবিতাটি অন্ধকার বারান্দা মূল গ্রন্থের কত সংখ্যক কবিতা? 20 সংখ্যক, 25 সংখ্যক, 27 সংখ্যক, 30 সংখ্যক। সঠিক আনসার হবে ডি, 30 সংখ্যক কবিতা। 22 নম্বর প্রশ্ন, রুদ্রমঙ্গল গ্রন্থটির রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। সঠিক আনসার হবে বি, কাজী নজরুল ইসলাম। 23 নম্বর প্রশ্ন, উদ্বোধন পত্রিকার সম্পাদনা কে করেন? রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, সত্যেন্দ্রনাথ দত্ত, জীবনানন্দ দাশ। সঠিক আনসার হবে বি, স্বামী বিবেকানন্দ। 24 নম্বর প্রশ্ন, তীর্থসলিল কবিতা সংকলনটির প্রকাশকাল নির্ণয় করো। 1908, 1909, 1910, 1912। সঠিক আনসার হবে এ, 1908। 25 নম্বর প্রশ্ন, বিদায় আরতি কাব্যগ্রন্থটির রচয়িতা কে? সত্যেন্দ্রনাথ দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, প্রেমেন্দ্র মিত্র, মাইকেল মধুসূদন দত্ত। সঠিক আনসার হবে এ, সত্যেন্দ্রনাথ দত্ত। 26 নম্বর প্রশ্ন, অঙ্ক না পারার প্রসঙ্গে মাস্টারমশাইয়ের বক্তব্যে কার কথা উঠে এসেছিল? অ্যারিস্টটল, প্লেটো, শেক্সপিয়র, বার্নার্ড শ। সঠিক আনসার হবে বি, প্লেটো। 27 নম্বর প্রশ্ন, হঠাৎ নীরার জন্য কাব্যগ্রন্থটির রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর, নীরেন্দ্রনাথ চক্রবর্তী, সুনীল গঙ্গোপাধ্যায়, সত্যেন্দ্রনাথ দত্ত। সঠিক আনসার হবে সি, সুনীল গঙ্গোপাধ্যায়। 28 নম্বর প্রশ্ন, কবির খেলার সঙ্গে পদ্মপাতায় কার খেলার সঙ্গে তুলনা করেছেন? প্রজাপতি, ফড়িং, মৌমাছি, শুঁয়োপোকা। সঠিক আনসার হবে বি, ফড়িং। 29 নম্বর প্রশ্ন, আত্মপ্রকাশ উপন্যাসটির প্রকাশকাল নির্ণয় করো। 1960, 1962, 1965, 1966। সঠিক আনসার হবে ডি, 1966। 30 নম্বর প্রশ্ন, দুহারা গ্রন্থটির রচয়িতা কে? সৈয়দ মুজতবা আলী, সৈয়দ মুজতবা সিরাজ, রবীন্দ্রনাথ ঠাকুর, সত্যেন্দ্রনাথ দত্ত। সঠিক আনসার হবে এ, সৈয়দ মুজতবা আলী। 31 নম্বর প্রশ্ন, চিকুর শব্দের অর্থ কী? কেশ, বিদ্যুৎ, দুটোই ঠিক, দুটোই ভুল। সঠিক আনসার হবে সি, দুটোই ঠিক। দুটোই ঠিক বলতে কেশ এবং বিদ্যুৎ দুটোই হবে। 32 নম্বর প্রশ্ন, রর কোন শ্রেণীর শব্দ? তৎসম শব্দ, তদ্ভব শব্দ, অর্ধতৎসম শব্দ, দেশি শব্দ। সঠিক আনসার হবে ডি, দেশি শব্দ। 33 নম্বর প্রশ্ন, চণ্ডীর আদেশ কে পান? বীর হনুমান, নদ নদীগণ, হাতি, কলিঙ্গ রাজ্য। সঠিক আনসার হবে এ, বীর হনুমান। 34 নম্বর প্রশ্ন, চক্রাবতার হলো একটি নদীর নাম, একটি স্থানের নাম, একটি রাজ্যের নাম, একটি দেশের নাম। সঠিক আনসার হবে বি, একটি স্থানের নাম। 35 নম্বর প্রশ্ন, সমগ্র গল্প গ্রন্থের ইলিয়াস গল্পটি কততম গল্প? সমগ্র গল্প বলতে এখানে কিন্তু 23 টেলস গ্রন্থের কথা বলা হয়েছে। 10তম, 11তম, 12তম, 15তম গল্প। সঠিক আনসার হবে বি, 11তম গল্প। 36 নম্বর প্রশ্ন, জাভার প্রাচীন নাম কি? জবদ্বীপ, তিব্বত, লাসা, মঙ্গোলিয়া। সঠিক আনসার হবে এ, জবদ্বীপ। 37 নম্বর প্রশ্ন, বাংলায় আসা বিদেশি শব্দগুলির মধ্যে প্রধান হলো ইংরেজি, আরবি, ফার্সি, হিব্রু। সঠিক আনসার হবে এ, ইংরেজি। 38 নম্বর প্রশ্ন, খোঁজ পাচ্ছি না যে উক্তিটির বক্তাকে? সোমেশ, নায়েব মশাই, মাস্টার মশাই, ঝড়সাধু। সঠিক আনসার হবে ডি, ঝড়সাধু। 39 নম্বর প্রশ্ন, হিমালয় দর্শন রচনাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? মৌচাক, মহিলা, সৌরভ, শিশু সাথী। সঠিক আনসার হবে বি, মহিলা। 40 নম্বর প্রশ্ন, স্বরাজ্য পত্রিকার সম্পাদনা কে করেন? জীবনানন্দ দাশ,
জসিমউদ্দিন, প্রমথ চৌধুরী, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। সঠিক আনসার হবে এ জীবনানন্দ দাশ। 41 নম্বর প্রশ্ন, বর্ষা প্রবন্ধটির রচয়িতা কে? প্রমথ চৌধুরী, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, জীবনানন্দ দাশ, নীরেন্দ্রনাথ চক্রবর্তী। সঠিক আনসার হবে এ প্রমথ চৌধুরী। 42 নম্বর প্রশ্ন, সুকুমার কোন রচনার চরিত্র? হিমালয় দর্শন, উপোস, দাম, চন্দ্রনাথ। সঠিক আনসার হবে সি দাম। 43 নম্বর প্রশ্ন, বাঁধনহারা উপন্যাসটির রচয়িতা কে? কাজী নজরুল ইসলাম, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সঠিক আনসার হবে এ কাজী নজরুল ইসলাম। 44 নম্বর প্রশ্ন, দ্য মাস্টার অ্যাজ আই স হিম গ্রন্থটির রচয়িতা কে? মিসেস সোভিয়ার, মিস ম্যাকলাউড, মিস মুলার, ভগিনী নিবেদিতা। সঠিক আনসার হবে ডি ভগিনী নিবেদিতা। 45 নম্বর প্রশ্ন, ধীমান চরিত্রটি রয়েছে নিম্নের কোন রচনার মধ্যে? সাত ভাই চম্পা, আমরা, আফ্রিকা, একাকারে। সঠিক আনসার হবে বি আমরা। 46 নম্বর প্রশ্ন, রাধারানীর রচনাটির ভাবমূল নির্ণয় করো। স্বদেশ ও স্বাধীনতা, রূপময় প্রকৃতি ও কল্পনা, দেশ বিদেশের জগৎ, বন্ধুত্ব ও সমানুভূতি। সঠিক আনসার হবে ডি বন্ধুত্ব ও সমানুভূতি। 47 নম্বর প্রশ্ন, একটা দ্বীপ খোঁজার কথা রয়েছে কোন রচনার মধ্যে? ঝড় সাধু, হিমালয় দর্শন, পথে প্রবাসে, বর্ষা। সঠিক আনসার হবে এ ঝড় সাধু। 48 নম্বর প্রশ্ন, দোহাপানে চেয়ে আছে কতগুলি গ্রাম? একখানি, দুইখানি, তিনখানি, চারখানি। সঠিক আনসার হবে বি দুইখানি গ্রাম। 49 নম্বর প্রশ্ন, তাই তিনি বর্ষা ঋতুর বর্ণনা করেননি, এখানে কার কথা বলা হয়েছে? চণ্ডীদাস, বিদ্যাপতি, গোবিন্দ দাস, জ্ঞানদাস। সঠিক আনসার হবে এ চণ্ডীদাস। 50 নম্বর প্রশ্ন, আজকের শেষ প্রশ্ন, গোসাই বাগানের ভূত রচনাটির রচয়িতা কে? শীর্ষেন্দু মুখোপাধ্যায়, শীর্ষেন্দু বন্দ্যোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায়, নবনীতা দেবসেন। সঠিক আনসার হবে এ শীর্ষেন্দু মুখোপাধ্যায়। আজকের ক্লাসটি এ পর্যন্তই। ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা 50-এর মধ্যে কত পেলে সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।